মানুষের উন্নতির জন্য আল্লাহ তাআলা দুই ধরনের মেহনত দিয়েছেন। একটা হলো সম্পদ, মানুষের বুদ্ধি। বুদ্ধি আল্লাহ তাআলা সব মানুষকে দিয়েছেন, মুমিনকে দিয়েছেন, কাফিরকেও দিয়েছেন। ওই বুদ্ধি দিয়ে মানুষ নিজ ছাড়া বাকি সব কিছুকে বুঝে, নিজেকে বুদ্ধি দিয়ে বুঝে না বা ব্যবহারও করে না। বাকি সবগুলোকে তার বুদ্ধি দিয়ে ব্যবহার করে। জড় পদার্থ, ওইটার বোঝা, তার আচরণ বোঝা, ফায়দা নেওয়া, জানা এবং সেটাকে ব্যবহার করা। তো নানান ধরনের জিনিস, সব ধরনের সম্পর্কে জানে। জেলেরা যারা মাছ ধরে, তো শুধু এমনি গিয়ে যদি মাছ ধরতে আরম্ভ করে, তুমি যে মাছ ধরতে তোমার কোনো জ্ঞান নেই, তুমি জাল দিয়ে মাছ ধরতে যাও, একটাও ধরতে পারো। জেলেরা কেন ধরতে পারে? ও মাছের আচরণ জানে। ও আগে থেকেই বলতে পারে যে মাছগুলো কখন কোন দিকে যাবে, আর সেই হিসেবে জাল পাতবে। তো নানান ধরনের জড় পদার্থ সম্পদ, জীব জগতের সম্পদ, উদ্ভিদ জগতের সম্পদ, এমনকি আধুনিক মানুষকেও সম্পদ হিসেবে চিনতে আরম্ভ করেছে। আগে অত বেশি করে জানত না। আর এই জন্য ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট আছে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স ইত্যাদি। বিবিএ, এমবিএ, টেমবিএ যতগুলো আছে, এগুলো বড় একটা অংশ মানুষকে সম্পদ হিসেবে ব্যবহার করা শেখায়। যে পদ্ধতিগুলো ভালো জানে সে বেশি লাভ বের করে। পেট্রোলকে যারা ভালো ব্যবহার করতে পারে, তো কম পেট্রোল দিয়ে বেশি আউটপুট বের করতে পারে। উন্নত মানের ইঞ্জিন, পেট্রোল খরচ হবে কম, কাজ করবে বেশি। উন্নত মানের যন্ত্র, বিদ্যুৎ টানবে কম আর ফল দেবে বেশি। আজকাল যে ওই এনার্জি সেভিং বাল্বটা যেগুলো বেরোয়েছে, তো বিদ্যুৎ অনেক কম খরচ হয়, আরো অনেক বেশি দেয়। ওরকমই মানুষকে ব্যবহার করা নানান পদ্ধতি আছে। ম্যানেজমেন্ট যতগুলো আছে, ঘুরে ফিরে এগুলো এইভাবে শেখায় যে কেমন করে শ্রমিককে কম দিয়ে বেশি শ্রম বের করা যায়। কারণ বেশি শ্রমকে যদি দিতে হয় বেশি, তো নিজে তো লাভ বেশি থাকবে না। তো লাভ করতে হবে, শ্রমিককে দেব কম, কিন্তু তার কাছে কাজ নেব বেশি। তো এগুলোর নানা পদ্ধতি আছে। তো সব সম্পদ ব্যবহার করা যায়, কিন্তু নিজেকে ব্যবহার করা ওইটা জানে। আর মানুষ তো নিজে নিজেকেই ব্যবহার করছে। পরিবারে নিজেকে ব্যবহার করে, বন্ধুদের মধ্যে নিজেকে ব্যবহার করে, স্বামী স্ত্রী পরস্পর একজনের সামনে আরেকজন নিজেকে ব্যবহার করে, মা বাবার কাছে ছেলেরা নিজেকে ব্যবহার করে। নিজেকেই তো বেশি ব্যবহার করবে। শ্রমিক কারখানায় কতক্ষণ আছে, আর থাকেও যদি, তো ওর ওই শ্রমিক হিসেবে ভালো কাজ করাতে নিজের লাভ নেই, ওটা কারখানার লাভ, কোম্পানির লাভ। কোম্পানিগুলো বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো নানান ধরনের পদ্ধতি আবিষ্কার করেছে যে কেমন করে তার নিজের লাভের জন্য মানুষকে ব্যবহার করতে পারে। করেও জিন্সের অর্ডার দিয়ে দিল, একটা দুটা নয়, লাখের হিসেবে এতগুলো জিন্স বানাইতে হবে। ওখান থেকে সে লাভ করতে চায়। কেউ জিজ্ঞেস করলো যে তুমি যে জিনিস বানাচ্ছ এগুলো কোথায় বিক্রি করবে? ঢাকায় বিক্রি করো, জাহাঙ্গীরনগর বিক্রি করবো। তো যাদের কাছে বিক্রি করবে তারা পছন্দ করবে কি না করবে তা তুমি জিজ্ঞেস করেছো? ওকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। আমি বিক্রি করতে চাইলে বিক্রি করবো, ও কিনবে, টাকাও পণ্য আমার। তো ওর পছন্দ হবে কি না হবে, সেও তো দুনিয়াতে কোনোদিন দেখেছো নাকি?
কোনো গরুকে বিক্রি করার সময় জিজ্ঞেস করে যে তুমি বিক্রি হবে কিনা, গরু তো সেনাও গরু ব্যাপারে যে গরু এটাকে বিক্রি করবার জন্য গরুকে জিজ্ঞেস করার দরকার নেই। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছেলেরা কি তুমি গরু মনে করো? বেশি পার্থক্য নেই। আমি যদি চাই যে এত টাকা দিয়ে এই জিন্সও কিনতে হবে, তো সে তার টাকা যেভাবে জোগাড় করুক, চুরি করে হোক আর বাবার কাছে যে কোনো সে টাকা জোগাড় করবে আর আমার জিনিস সে কিনবে। এতে কার লাভ? আমার লাভ। ওর কি লাভ? কোনো লাভ নেই। ও কেন কিনবে? কারণ ও আমার সম্পদ, আমি তাকে যেভাবে ব্যবহার করি সেভাবে সে করবে। তুই কবে কিভাবে তাকে তোমার সম্পদ বাড়ালে? গৃহস্থ গরুকে কিনেছে, কিনা পরেও সম্পদ হয়েছে। এই জাহাঙ্গীরনগর ছেলেরা তোমার সম্পদ হয়ে গেল কেমন করে? আমি ওদেরকে কিনেছি। ও কিনা সম্পত্তি। কেনা সম্পদ যদি না হতো তাহলে ওর টাকা দিয়ে ও কষ্ট করে আমার এই তো জিন্স কিনে গরমের মধ্যে কেন মরবে? কিন্তু ওর নিজস্ব কোনো এখতিয়ার নেই। গৃহস্থের গরুর যেরকম ও লাঙ্গল টানবে কি না টানবে ওর এবার কোনো এখতিয়ার নেই, ওকে লাঙ্গল টানতে হবে, গৃহস্থ তাকে বাধ্য করে। তো এই ছেলেদেরকে ও বাধ্য করবে জিন্স কিনতে, ও কিনবে, টাকাও জোগাড় করবে যেভাবে পারো, এবং করছে। তো এই কেমন করে এগুলো আবিষ্কার করলো? এক জমানা ছিল গরু বিক্রি কিনেও মানুষ জানত না। গরু হাটে খাচ্ছে, কার গরু কোথায়, আমি কেমন করে কিনবো, কেমন করে বিক্রি করবো, হাজার হাজার বছর আগের কথা হয়তো বা। একসময় গরু বিক্রি কিনে মানুষ জানত না, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে একটা গরু খুঁজে পাওয়া মুশকিল যার কোনো মালিক নেই। সবাই কোনো না কোনো ভাবে কারো মালিকানার মধ্যে ঢুকে গেছে, স্বাধীন কোনো গরু নেই। আর খুব বেশি আগের কথা নয়, যদিও এক জমানায় দাসপ্রথা ইত্যাদি ছিল, কিন্তু খুব সীমিত। সমাজের মধ্যে কজন দাস, ওদেরকে বিক্রি কিনে হতো, বাকি সমাজের সবাই বিক্রি কিনে হয়ে যেত, এরকম ছিল। কিন্তু ক্রমেই এই বিভিন্ন ব্যবসা বাণিজ্যে মানুষ এত বেশি দক্ষতা অর্জন করেছে, এত উন্নতি করেছে যে দুনিয়ার সব মানুষকে বিক্রি কিনে করে ফেলছে। প্রমাণ কি? রাত 2টার সময় 70 বছরের বুড়ি দাদি, ওর কি ঠেকা পড়েছে রাত 2টার সময় সে ক্রিকেট খেলা দেখবে। কিন্তু দেখছে, কেন দেখছে? যে যারা এই ব্যাপারে ব্যবসা করে তারা চায় কেউ যেন বাদ না থাকে। কারণ কিছু একজন বাদ রয়ে যায়, তো ও যে এত টাকা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করলো পরে সিগারেটের, একজন লোক তো কম দেখলো, তো সেই জন্য বুড়িকে বাদ দেবে না, সেও রাত দিকে তাকে ক্রিকেট দেখতে হবে, কারণ ওই অ্যাডভার্টাইজমেন্ট সেও যেন গিলে। ঘুরে ফিরে কথা হলোই যে বুড়ি থাকে তার বাড়িতে, ওকে কে কবে কিভাবে ধরে গিয়ে বাধ্য করবে। আচ্ছা, এগুলোই হচ্ছে সভ্যতার টেকনিক। বোঝা মুশকিল কেমন করে করেছে, কিন্তু করেছে। খেলা হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের, কে হারলো কে জিতলো এই নিয়ে এমএইচ হলে ছেলেদের মারামারি করে মাথা ফাটা কি দরকার ছিল। কিন্তু দুটো হয়ে গেছে, এমন মাথা এজন্য আজ ফাটাচ্ছ কেন? যে ব্যবসায়ীরা এটা অর্গানাইজ করেছে তাদের স্বার্থের সাথে জড়িত আছে। এই নিয়ে যদি এরা মারামারি না করে তাহলে ওই খেলার যথেষ্ট এখানে গুরুত্ব হবে না। যথেষ্ট গুরুত্ব যদি না হয় তাহলে রাত 2টার সময় সবাই জাগে দেখবে না। যদি না দেখে তো যে অ্যাডভার্টাইজ যে জিনিসগুলো করছে ওর অ্যাডভার্টাইজমেন্টটা পুরোপুরি যথার্থ হবে না। না যদি হয় ওর পণ্য যথেষ্ট বিক্রি হবে না। আর পণ্য যেটার ম্যানুফ্যাকচার দাম হচ্ছে 1 আনা, ওইটা বিক্রি করতে গিয়ে শেলফে সম্ভবত পড়ে 10 টাকা। বাকি খরচ কোথায় করেছে? বাকি খরচ করছে তোমাদেরকে কিনতে, ক্রয়ের দাম। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে দাসত্ব থেকে উদ্ধার করা।
রাবি বিন আমির রাদিয়াল্লাহু আনহু দাওয়াত নিয়ে এলেন রুস্তমের কাছে। রুস্তম পারস্যের প্রধান সেনাপতি, কিন্তু তার অবস্থা মোটামুটি রাজার মতোই ছিল। জিজ্ঞেস করো তোমরা কেন এসেছো? রাবি বিন আমির রাদিয়াল্লাহু বললেন, লিনুখরিজান নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে আনবার জন্য। কথা হলো, ওই সময় রোম দেশের কাছে গেছেন। রোম দেশের সব মানুষ কি দাস ছিল নাকি? তা তো নয়। জাহিরি যেটাকে দাস বলা হয় অল্প কয়েকজন ছিল। তাহলে এই কথার কি অর্থ যে মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে? চিহ্নিত পরিচিত দাস ছিল অল্প কয়েকজন, বাকি যারা নিজেদেরকে স্বাধীন মনে করে এরাও কেউ স্বাধীন, এরা সবাই দাস ছিল। আজ যেরকম অন্যের স্বার্থে সে জীবন দিয়ে দিচ্ছে, দাস কি করে? খেটে মরে, লাভ অন্যের, ও জান দিয়ে দিচ্ছে অন্যের আনন্দের জন্য। রোম গোটা পাশ্চাত্য সভ্যতা পরে ঘুরে ফিরে এই গ্রিস আর রোম দুটোর দিকে যায়, আর দুটো খুব গর্ব করে। এর মধ্যে মানুষের মূল্যবোধ হিসাবে রোমান সভ্যতার মতো জঘন্য মানুষ ইতিহাসে কম হয়। এত খারাপ দিলওয়ালা মানুষ রোমানদের মতো ইতিহাসে খুব কম পাওয়া যায়, খুবই কম। গোটা পাশ্চাত্য সভ্যতা ওদের উত্তরাধিকারী। রোমানদের বড় একটা বিনোদন ছিল যে দাসদেরকে বিভিন্ন ধরনের যুদ্ধ, বক্সিং টক্সিং এগুলো সবগুলোতে খুব দক্ষতা বানাতো। আর আজকালকার বক্সিং মতো নয় যে গ্লাভস পরে, বরং উল্টো, ক্ষেত্র বিশেষে বিভিন্ন ধরনের টাইপ ছিল, যে হাতে লোহার গ্লাভস বা কখনো কখনো হালকা হালকা পেরেকওয়ালা গ্লাভস ইত্যাদি বিভিন্ন ধরনের, আর খুব শক্তিশালী, খুব ট্রেনিং দিয়ে, ভালো খাওয়ায়, ভালো ট্রেনিং দিয়ে। আর তারপর এদের দুজনকে মাঠে এনে মোকাবিলা করালো, গ্লেডিয়েটর বলতে দেখি। আর এখানে মোকাবিলা করানো ওই আধুনিক রিংয়ের মতো যে মোটামুটি মাঠটা খেয়ে খেয়ে বেঁচে যায়, বক্সিং এর মতো, যেহেতু গ্লাভস মধ্যে কিছু স্পঞ্জিতের মতো করা আছে, যদিও সাধারণ মানুষের জন্য এটা জানতে কেন মুশকিল, তবুও একেবারে রিংয়ের ভিতরেই মরে যায় না। আর ওখানে গ্লেডিয়েটর যেগুলো ছিল, ওই দুজনের মধ্যে একজন ওখানে মরবে, যে জিতে সে জিতবে, অপরজন মরবে। কখনো কেউ মনে এমন ছিল যে একজনকে পরাজিত করেছে আর তার বুকের উপর দাঁড়িয়ে আছে, বর্ষা গলার মধ্যে রেখে ধরে। অডিয়েন্স যারা দর্শক, তাদেরকে জিজ্ঞেস করতে মেরে ফেলবো কিনা। তারা যদি ছেড়ে দেয় তাদের ছাপার অধিকার আছে। বেশিরভাগ ক্ষেত্রে দর্শক তার আনন্দের জন্য, এটা তার বিনোদন, বলতে না শেষ করে দেবে, এমনকি শেষ করতে হবে, না হলে একে মেরে ফেলবে, মানলে না কেন। তো এরকম কঠিন দাসত্ব প্রথা ছিল। এরা ছিল কিছু নির্বাচিত, বাকি সম্পূর্ণ সমাজ তারা কার দাস ছিল? তো তারা ওরকম দাস ছিল, জানে না, মানুষ জানে না, আর পরে দাসত্ব করে যাচ্ছে। গরিব ছেলে, তার লুঙ্গি আছে, গেঞ্জি আছে, না হয় তার উপর একটা জামাও একটা আছে, ও কি প্রয়োজন পড়লো? দামি জুতো কিনতে হবে, দামি প্যান্ট কিনতে হবে, যদি বাপের কাছ টাকা না আনতে পারে, কজন বাপ দিতে পারে, তো নিজে নাস্তা না করে টিউশনি করে টাকা জমিয়ে তো তার জুতোগুলো সে কিনছে। আর বড় একটা অংশের মধ্যে সে কোনো আরামও পাচ্ছে না। এই গরমের মৌসুমে জিন্সের মধ্যে কি আরাম পাবে? কিন্তু তাকে করতে হচ্ছে।
কেউ তাকে বাধ্য করছে। কে কাকে কিভাবে কেমন করে বাধ্য করলো ওই সুতাগুলো সব খুঁজে বের করা মুশকিল, কিন্তু বাধ্য করছে। ওই যেরকম ওই বুড়ি রাত 2টার সময় 70 বছরের বুড়ি, ওর কি ঠেকা পড়েছে ক্রিকেট খেলা দেখবে, তো ও বাধ্য। এই দেশের ছেলে ও কি ঠেকা পড়েছে যে কোন বিদেশি গান ওটা তাকে শুনতে হবে, ওই সুরের সাথে তার সামাজিক আচরণ টাচরণের কোনো মিল নেই। সেই হিসেবে স্বতঃস্ফূর্তভাবে ওই সুর তার ভালো লাগবার কথা নয়, কারণ সুর ইত্যাদি এক একটা সমাজে এক ধরনের গড়ে ওঠে। ও এক সমাজে গড়ে উঠেছে, আর সেই সুর ইম্পোর্ট করা হয়েছে সম্পূর্ণ ভিন্ন সমাজ থেকে। সেই সুর এর ভালো লাগবার কথা নয়। কথা যেগুলো একটা শব্দ সে বুঝতে পারে, তো কথার অর্থ তার ভালো লাগার কথা নয়, কিন্তু ওর ভালো লাগতে ও বাধ্য। এই ব্যাপারে তার কোনো এখতিয়ার নেই, এটা আমাকে ভালো লাগতে হবেই, মরিয়ার বাতি। দাসত্বের মধ্যে পড়ে গেছে, বিভিন্নভাবে বিক্রি হয়ে গেছে। কখন কিভাবে বিক্রি হলো জানে না, কিন্তু বিক্রি হয়ে গেছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন গোটা দুনিয়ার মানুষকে উদ্ধার করে। সে যেন তার নিজ স্বার্থে নিজ আনন্দকে সামনে রেখে চলতে পারে। দাস তার নিজের আরাম কষ্ট ওইদিকে তাকাবার তার কোনো অবকাশ নেই, এই স্বাধীনতা তার নেই। ও তো মালিকের আরাম দেখবে, মালিকের লাভ দেখবে। আমার আরাম লাগবে, আমার কষ্ট লাগছে, এই কথা দাসের জন্য বেমানা। তুমি দাস, তোমার আবার আরাম কিসের? তো যারা দুনিয়ার মানুষকে চালায় তারা ওরকম চালাচ্ছে। আর মানুষ এত বেশি বাধ্য যে সে চূড়ান্ত মাত্রায় চলে যায়। এক জমানায় কাউকে মারতে হলে হত্যা করতে হতো, আধুনিক জমানায় হত্যা করতে হয় না, তাকে আত্মহত্যা করে অনেক বেশি নিরাপদ। হত্যা করলে ওকে পুলিশে ধরবে, আত্মহত্যা করালে কেউ ধরবে না। কয়েক বছর আগে 900 জনের একটা গ্রুপ বউ বাচ্চা ছোট বাচ্চা সহ আত্মহত্যা করল। ছোট বাচ্চা কেমন করে বোঝে? মা ওকে সাইনাইড ইনজেকশন দিয়ে বাচ্চাকে মেরে তেমন নিজে নিজে ইনজেকশন দিল, একসাথে প্রায় 900 জন। সেন্ট্রাল আফ্রিকা, আমেরিকায়, গয়ানা কোথায়, একসাথে আরো ওরকম 100 হচ্ছে কম ছিল, 50-60 জন হতে হতো। একটা বাড়িতে নিজেদেরকে বন্ধ করে নিজেরাই বাড়িতে আগুন লাগিয়ে দেবে, ওরা বাধ্য, এমন মাত্রায় বাধ্য যে সে আত্মহত্যা করতেও বাধ্য। আগের জমানার কোন দাস এই মাত্রায় বাধ্য হতে করতে পারত না, তাকে মারতে হতো, আত্মহত্যা করাতে পারবে না, কিন্তু এখন পারে। তো ওই হলো একটা উন্নতি, যে এত অ্যাডভান্স টেকনোলজি যে এখান থেকে বসে ওখানে আত্মহত্যা করাতে পারে, করাচ্ছে, বেশুমার করাচ্ছে। এর মোকাবেলায় আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে মানুষের দাসত্ব থেকে উদ্ধার করে। রাবী ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছিলেন, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কেন? লিনুখরিজান নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। এক কথা, মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে আনবার। যে দাসত্ব তৈরি থাকলো, লাভটা কি হলো? এর না হয় ওর হল লাভ হলো এই যে আল্লাহ তাআলা তার গোলামকে বড় ভালো রাখে, বড় বেশি মহব্বতের সাথে, এত বেশি যে আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায় মানুষও, সে তার জাহেরি দুনিয়ার গোলামকে এত ভালোবাসে যে ছেলে আর গোলামের মধ্যে কোনো পার্থক্য থাকে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল।
আসলে ওনাকে ডাকাতরা ডাকাতি করে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে, জন্মগতভাবে গোলাম না, কিন্তু ডাকাতের হাতে পড়ে গোলাম হয়ে গেছে। আর তারা এনে বিক্রি করেছে, আর বিক্রি করতে গিয়েছে খাদিজা রাদিয়াল্লাহু হাতে পড়েছে। খাদিজা রাদিয়াল্লাহু বিয়ের সময় যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে, রাসূল সাল্লাল্লাহু মালিক হয়ে গেলেন। এর মধ্যে তার বাপ এবং চাচা দুজন খুঁজে বেড়াচ্ছেন ওনাকে। আর আরবের যেরকম কথা ছিল, কেঁদে কেঁদে বিলাপ করে হায় জায়েদ আরেকজনের কবিতা পাঠ করে। আরব তার সবাই স্বভাব কবি, কেউ বেশি কেউ কম, কিন্তু কবিতা রচনা নিজে সবসময় জানত। ওরকম জায়েদের নামে কবিতা পাঠ করে করে কেঁদে কেঁদে হাঁটে হাঁটে ওনাকে খুঁজতে 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 বহুত বছর পরে কোথায় পেয়েছেন, যে কেউ গিয়ে বলেছে মক্কায় ওকে আমি দেখেছি। এসে ঠিকই পেয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন এলেন, বাপ এবং চাচা, এসে ওনাকে পেলেন। পেয়ে প্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ বংশে তাদের খুব গুণগান প্রশংসা গাইলেন। যেরকম ওখানে রেওয়াজ ছিল কিছু হাত পাততে হবে, তোমরা দাতা, তোমরা মহান, তোমরা মহৎ। আর এগুলো অনেকগুলো সত্য, শুধু বানানো কথা নয়, তাদের এইসব খ্যাতি ছিল। এইসব কথা বলে শেষ বলল যে আমাদের ছেলে আপনার এখানে আছে, আমরা যে দাম বলেন সেই দাম দিতে প্রস্তুত, কিন্তু আপনি মেহরবানি করে আমার ছেলেকে দিতেন, দাম আপনি যত ইচ্ছা রাখেন। আর এর আগে বহুত মহৎ ইত্যাদি গুণ আর অনেক কিছু গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলকুল ঠিক কথা, তোমাদের ছেলেকে তোমরা জিজ্ঞেস করো, ও যদি যেতে চায় কোনো এক পয়সা দামের দরকার নেই, পুরো স্বাধীন, সে তার বাপের কাছে যাবে। ও যদি সেখানে থাকতে চায় আমি তাকে এখান থেকে বাধ্য করবো না যেতে। বাপ চাচা বলে বড় ন্যায় কথা, এর চেয়ে ভালো কথা কি আর হতে পারে। ডাকলেন, জিজ্ঞেস করলেন যে চিনতে পারছো? হ্যাঁ আমার বাপ। চিনতে পারছো? হ্যাঁ আমার চাচা। যদিও কিছু বিক্রি হয়েছে, কিন্তু একেবারে ছোট ছিলেন না যখন বিক্রি হয়েছেন, সেই জন্য বাপ চাচাকে চিনতে পেরেছে। বাপ চাচা এতদিন পরে পেয়েছেন, কত আদর করলেন, জড়িয়ে ধরলেন, কাঁদলেন। তারপর এই প্রস্তাব ওনার কাছে পেশ করা হলো, তুমি যাও। জায়েদ বললেন যে আমি এখানে থাকবো, বাপ চাচার কাছে যাবে না, যারা গোটা আরব খুঁজতে খুঁজতে ওনাকে বের করেছে এতদিন কাঁদতে কাঁদতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মহব্বত পেয়েছেন ওটা নিজের বাপের কাছেও পান, চাচার কাছেও পান, অথচ দাস। তো আল্লাহর এক বান্দা যদি তার দাসকে এত মহব্বত করতে পারে, তো স্বয়ং আল্লাহ করতে পারে। সম্ভবত জাফর জুবাইর রাদিয়াল্লাহু বংশের লোক, তারা ওইদিকে যাচ্ছেন। কেউ এটা মাঠে দেখলেন যে একজন শ্রমিক মজদুর কাজ করছে, আর খাবার খেতে বসেছে, খাবার নিয়ে এসে তার কাজ করে ক্লান্ত হয়ে তারপর খেতে বসেছে। এমন সময় কুকুর তার সামনে এসে বসে আছে। তো সে তার রুটি নিজে রাখে কুকুরকে দিল, কুকুর পড়কে খেয়ে ফেললো, সে আবার ওর দিকে তাকিয়েছে। আরেকটা দিল, কুকুর সেটা পট করে খেয়ে ফেলল খুব দ্রুত, আবার তাকিয়েছে। আরেকটা দিল, সেটাও খেয়ে ফেলল। তিনটাই ছিল, শেষ হয়ে গেল। পথিক বাইরে থেকে দেখছে, পথিক সম্ভবত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলে বা এরকম কেউ ছিলেন বা নাতি। দেখলেন, কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি কে আর এই কুকুরকে? উনি বললেন যে আমি জাফর রাদিয়াল্লাহু আনহুর বংশধরদের, আওলাদদের, উত্তরাধিকারীদের গোলাম। যাওরাদের নেই কিন্তু আওলাদে আছেন, তাদের বাগান, তাদের গোলাম, তাদের বাগানে আমি কাজ করছি। এই কুকুরকে, অপরিচিত কুকুর, এখানে নয়, নতুন এসেছে, তো তুমি ওকে দিলে যে ও আমার দিকে তাকিয়ে আছে আর আমি খাবো, আর বড় লজ্জা লাগবে, তোকে একটা দিলাম, কিন্তু ওর দিকে আবার তাকিয়ে আছে, আবার খাবো, লজ্জা লাগলো। একজন মানুষ কুকুরকে যদি এত লজ্জা করতে পারে, তো মানুষের সামনে কত লজ্জা করবে? তুমি থ হয়ে গেলে, তো তোমার কি হবে? একদিন আর নাই খেলাম, এটা ওর কাছে তুচ্ছ ব্যাপার।
কিন্তু কুকুর সামনে তাকিয়ে থাকবে আর আমি খাবো? সাথে এই কথা মনে পড়ছে, একবার প্যারিস থেকে লন্ডন যাচ্ছি, মাঝখানে জাহাজ, ইয়ার মৌসুম, গ্রীষ্মকালে ইউরোপের মূল ইউরোপীয় লোক কমে যায় আর আমেরিকানরা বেড়ে যায়। একেবারে জরিপ করলে স্ট্যাটিস্টিক্স কত হবে জানি না, কিন্তু পথে ঘাটে আমেরিকানদের পাওয়া যায় আর স্থানীয় লোক পাওয়াই মুশকিল, টুরিস্টদের জমানা। তো মাঝখানে জাহাজে ইংলিশ চ্যানেল ক্রস করতে হয়, বেশ কয়েক ঘন্টার রাস্তা। তো যে টেবিলে আমি বসে আছি ওগুলো ওই রেস্টুরেন্ট মতো সাজানো আর ওখানেই আমেরিকান দুই ছেলে, একজনের হাতে আমেরিকানদের অভ্যাস গরুর মতো সারাক্ষণ খায় আর পটেটো চিপস ইত্যাদি এগুলো খেতে থাকে, বিরাট বিরাট ঠোঙ্গা খেয়ে ফেলে। আর ওদের চিপসগুলো মানে এমন হয় প্রস্তুতি যে আমাদের কচুরিগুলোতে চেয়ে স্বাদও অনেক বেশি হয়, আমাদের কাছে সুস্বাদু লাগে। তো বড় চিপসের একটা ঠোঙা নিয়ে, পটেটো চিপসের একটা ঠোঙা নিয়ে বসেছে আর চিপস খাচ্ছে, আর ওপর আরেক টেবিলের সামনে আরেক আমেরিকান ছেলে তাই বসে প্রায় তার সাথে গল্প করছে আর আমি মাঝখানে এখানে বসে আছি। গল্পের মধ্যে বোঝা গেল যে আস্তে আস্তে আবিষ্কার হয়েছে ওর একই জায়গায়, সম্ভবত একই স্কুলে, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, তো পরিচিত হয়ে গেল। অপরজন ওর আবার টাকা পয়সা ফুরিয়ে গেছে, কি সমস্যা হয়েছে, সেই জন্যে ও খেতেও পারেনি, খুব কষ্টের মধ্যে আছে, এইসব গল্প করছে আর এও খাচ্ছে আর গল্প করছে। গল্প ঠিকই চলছে, কিন্তু ঠোঙা থেকে চিপ একটা দিচ্ছে না, যে আমার এক স্কুলের ছেলেবেলাকার বন্ধু আর বিচার গত বেলা খায়নি, তা আমি একটু চিপও তাকে দিই, তা কিন্তু না, মোহাম্মত ঠিক আছে। তো ফিরে আসে ওই গল্পের মধ্যে, তো উনি ওনার 3টে রুটি কুকুরকে দিয়ে দিলেন। তোমার মালিক কারা? জাফর আওলাদরা। বাগান কার? ওনাদের। ইনি গেলেন জাফর ওই আওলাদদের কাছে, যাদের বাগানের মালিক এবং গুলার মালিক, গিয়ে বললেন যে আপনার এই বাগান আমি কিনতে চাই। তারা কিন্তু অ্যাডভার্টাইজ করে নিজে বিক্রি করবে, আমি কিনতে চাই। সাহাবাদের এবং সাহাবাদের কাছে তরবিয়ত পাওয়া লোকের কয়েক পুরুষ পর্যন্ত এইভাবে মেজাজ ছিল যে কেউ যদি কোনো কথা বলে তো নিজে পছন্দ অপছন্দ স্বার্থ দেখব তা নয়, ওর কথারই গুরুত্ব। উনি আমি কিনতে চাই, ঠিক আছে কেন, দাম কত, যত তুমি দেবে। অথচ নিজের বিক্রির তো কারণেই খামোকে এসে বলছে আমি কিনতে চাই, কিন্তু তাদের আদব আখলাক, একজন লোক এটা চাচ্ছে আমি না বলবো, ও হয় না। অথচ তার বিক্রির ইচ্ছা নেই, বিক্রি করে দিলেন। উনি জেলাম সে বিক্রি করে দিলেন। তারপর বললেন যে ওই যে গোলাম আছে ওখানে তাকেও কিনতে চাই। ওখানে একটু ইতস্তত, যে আমাদের অনেক পুরনো, অনেক আগে তাদের সাথে সম্পর্ক, এটা মহব্বতের সম্পর্ক, তো মহব্বতের কারণে তাকে দিতে চাচ্ছেন, কিন্তু অনেক অনুরোধ করার পরে তারপর তাকেও বিক্রি করে দিল। কিন্তু এখানে একটা ব্যক্তিগত মহব্বতের সম্পর্ক ছিল বলে অনেক ইতস্তত করে, অনেক বলা করার পরে রাজি হলেন। উনি কিনলেন, বাগানও কিনলেন, গোলামও কিনলেন। এসে এলেন এই মালিকের কাছে, এই মালির কাছে এসে বললেন যে এই বাগানও আমি কিনে নিয়েছি আর তোমাকেও কিনে নিয়েছি, মারহাবা, তুমি আমার মালিক, তোমার জন্য আমি কাজ করব। তারপর বললেন যে আমি তোমাকে স্বাধীন করে দিলাম, ঠিক আছে, আর এই বাগান আমি তোমাকে হাদিয়া করলাম, সম্পূর্ণ বাগান হাদিয়া করে দিচ্ছি, তুমি এটা মালিক। খুব খুশি হলেন। খুশ হয়ে উনি বললেন যে তুমি সাক্ষী থাকো, বাগান আমি আমার আগের মালিকদেরকে আমি দিয়ে দিলাম, আর আমি আগের মালিকদের নিজে থেকে স্বেচ্ছায় গোলাম হয়ে গেলাম। তো খুদ যদি করে, ঠিক এই ঘটনা নয়, এই জাতীয় আরেকটা ঘটনা পরে লেখকের একটা টিকা ছিল যে এর মধ্যে কে বড় দাতা,
এই ঘটনার সামনে ওই টিকা নেই, কিন্তু এখানেও যে প্রশ্ন জাগে যে সবচেয়ে বড় দাতা কে, বাগানের মালিকরা নাকি এই গোলাম নাকি ওই পথিক? কিন্তু কাউকে হারানো মুশকিল, কে যে বড় দাতা। তো বলছিলাম যে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে সে তার গোলামকে যদি এত মহব্বত করতে পারে, তাহলে স্বয়ং আল্লাহ তার গোলামকে কত মহব্বত করবে। আর এর মোকাবেলায় দুনিয়া যারা তাদের গোলাম রাখে কত যে নিষ্ঠুর হতে পারে, ওই যে গ্ল্যাডিয়েটরদের কথা। আর এটা যে বিরল ঘটনা ছিল তা নয়, সমাজের একটা প্রচলিত বিনোদন ছিল দীর্ঘদিন পর্যন্ত সমাজে গ্ল্যাডিয়েটরদের খেলা করা, দীর্ঘদিন পর্যন্ত কয়েক জেনারেশন পর্যন্ত তারা এই খেলাই প্রধানত খেলেছে, নিয়মিতভাবে আসছে। আর ওই গ্ল্যাডিয়েটরদেরকে খেলাচ্ছে, একজন আরেকজনকে মারছে আর দেখে আনন্দ করছে। ওর শুধু নিছক আনন্দ, কোনো স্বার্থ নেই, যথেষ্ট অর্থ এর জন্য ব্যয় করছে, এই আনন্দের জন্য, বিনোদনের জন্য। পরবর্তীতে তাদের সাথে যারা সম্পর্ক করেছে 17 শতাব্দীর দিকে, 16th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি ইত্যাদিতে ইংল্যান্ডের ক্রিমিনাল আইন বড় কড়া ছিল, কথায় কথায় মৃত্যুদণ্ড, একেবারে ছোটখাটো জিনিস। একটা আপেল চুরি করেছে, ধরা পড়লো, মৃত্যুদণ্ড। ওই সম্পূর্ণ পশ্চিমের জগৎ নিজ বিবেচনায় যেহেতু চলে, এটা কোনো ঠিকানা নেই, খুঁটি নেই, তো বাড়তে কমতে থাকে। ঠিক যেরকম প্যান্টের মাপ ঢিলা হবে তো হতে 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 একেবারে ঘাগরা মতো হয়ে যাবে, আবার টাইট হবে তো হতে হতে এমন টাইপ যে ভিতরে ব্লাড সার্কুলেশন থেমে যাওয়ার উপায়। আর বাস্তবে হয়ে যায় অনেক ক্ষেত্রে, অসুস্থ হয়ে যায়, এতই টাইট পড়েছে। কখনো কখনো বোতাম লাগাবার জন্য অন্যের সাহায্যের দরকার হয়, একা একা লাগাতে পারছে না। আবার ঢিলা হলো তো ঘাগরা মতো, সব কিছু এরকম, এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। এক সময় ছিল যে একটা আপেল চুরির জন্য মৃত্যুদণ্ড, তারপর আবার দয়া বাড়তে আরম্ভ করলো। দয়া বাড়তে বাড়তে এতই দয়া যে দণ্ডই থাকবে না। বড় নিষ্ঠুর, শাস্তি বড় নিষ্ঠুর জিনিস। তো কমপক্ষে মৃত্যুদণ্ড একেবারে বলিশ করে দেওয়া হলো, আবার মৃত্যুদণ্ড ফিরে আসছে। তো যখন চুরির জন্য মৃত্যুদণ্ড দেওয়া হতো, তো শুধু মৃত্যুদণ্ড নয়, সেটা আবার মেলা হতো, ফাঁসিতে ঝুলানো হতো। ওই যে আপেল চুরি ধরা পড়েছে বা পকেট মারে ধরা পড়েছে, ফাঁসিতে ঝুলানো হতো। আর সেই ফাঁসি উপলক্ষে মোটামুটি হাটের মতো জায়গায় ফাঁসি হতো, আর গোটা অঞ্চলের লোক এসে ও ফুর্তির জন্য আসত। ওকে মরবার আগে নামিয়ে ফেলত ফাঁসিতে কিছুক্ষণ ঝুলিয়ে, এরকম মৃত্যু পর্যন্ত তা না, কিন্তু না, একটু করে কিছু ঝুলিয়ে যখন সে ছটফট করছে রয়েছে ওই অবস্থায় নামাচ্ছে, মরবার আগে আগে। আর ওই জীবিত থাকা অবস্থায় ওর পেটে এগুলো কাটত, কেটে ওর নাড়ি বুড়ি এগুলো বের করে করে দেখাতো। আর উপস্থিত দর্শকরা খুব হাততালি দিয়ে মজা করত, খুব বিরাট একটা ফুর্তি মেলা। আর ফুর্তির মেলাটেলা সব ভালো, যেরকম আমাদের দেশে চিনাবাদামটা দাম বিক্রি করে, তো ওখানে ওরকম তাদের প্রচলিত যেগুলো শুনে বিক্রি কিনতে সেগুলো হতো। আর যেখানে একজন পকেট মারের এই মৃত্যুদণ্ড হচ্ছে আর তার নাড়ি বুড়িকে খুলে করে দেখাচ্ছে আর সবাই হাততালি দিচ্ছে, ওই মজলিসের মধ্যে আরো অনেকের পকেট মারা যেত ওই ভিড়ের মধ্যে। তো মানুষের আল্লাহর সাথে সম্পর্ক না থেকে ভুল সম্পর্ক যদি হয়, তার সম্পর্ক তাকে টেনে টেনে কোথায় নিয়ে যায়। আল্লাহ তাআলা সাহাবাদেরকে পাঠিয়েছেন যে দুনিয়ার মানুষকে ডাকো যেন তারা আল্লাহর দাসত্ব থেকে বেঁচে মানুষের দাসত্বের দিকে আসে, প্রথম কথা। দ্বিতীয় কথা বললেন লিদুখরিজান নাস মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, অন্যান্য সব ধর্মের অন্যায় থেকে উদ্ধার করে ইসলামের ন্যায় বিচারের দিকে আনবার জন্য। আর তৃতীয় কথা বললেন লিনুখরিজান নাস মিন যিকিদ দুনিয়া ইলা সাআতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, মানুষকে দুনিয়া সংকীর্ণ জীবন থেকে উদ্ধার করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ত জীবনের দিকে আনবার। তো আল্লাহ তাআলা বড় মেহেরবান করে আমাদেরকে পাঠিয়েছেন
পুরা দুনিয়ার মানুষের কাছে তাদেরকে উদ্ধার করে। আর এই উম্মত ছাড়া এই উদ্ধারকারী আর কেউ নেই। বাকি সবাই নিজ স্বার্থ দেখে। এমনকি নিজ পেটের মেয়ে মারা গেছে, আত্মহত্যা করেছে, তো তখনও মায়ের খেয়াল ওর হাতের ঘড়ি, ওইটাই অগ্রাধিকার পাচ্ছে। ওর স্বার্থ দেখবে, ওর জন্য কে কাঁদবে? আল্লাহ তাআলা এই উম্মতকে পাঠিয়েছেন যে দুনিয়ার মানুষের জন্য তুমি গিয়ে কাঁদবে, তুমি ওদেরকে উদ্ধার করো। আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহর পথে বেরোবো, আল্লাহকে চিনবো, নিজেও নিজেকে উদ্ধার করবো, আর গোটা দুনিয়ার মানুষকেও উদ্ধার করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।